আমি আজকে শেয়ার করব কাঁচা টমেটোর একটা রেসিপি। কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের রেসিপি। এই রেসিপিটা বানানো সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু। নমস্কার, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপির জন্য কাঁচা টমেটো লাগবে, তার জন্য কাঁচা টমেটো নিয়েছি। প্রথমেই টমেটোগুলো কেটে নেব। প্রথমেই কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব। সরষের তেল গরম হওয়ার পর মৌরলা মাছ ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে রাখা আগে থেকে। মৌরলা মাছ ভাজা কমপ্লিট, মাছ তুলে রাখবো। কড়াই আর একটু তেল দেব। তেল গরম হওয়ার পর তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। কেটে ধুয়ে রাখা আলু দেব। আলুগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আলু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য নুন দেব। আলু ভাজার পর কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করার পর সর্ষে পেস্ট দিয়ে দেব। সর্ষে পেস্ট দেওয়ার পর বেশ নাড়াচাড়া করে আরেকটু কষে নেব। এরপর পরিমাপ মতো জল দিয়ে দেব। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, ভেজে রাখা মৌরলা মাছ দিয়ে দেব।
এই রেসিপিটা খুবই সহজ, খুব সামান্য উপকরণেই বানানো যায়। সবশেষে খুব সামান্য চিনি দেব, শুধুমাত্র স্বাদের জন্য আর কালারের জন্য। চিনি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। রেসিপি আমার কমপ্লিট। আমার আজকের রেসিপি টমেটো দিয়ে মৌরলা মাছ পরিবেশনের জন্য একদম রেডি। সবশেষে সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে দেব, কুচনো ধনেপাতা। দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন।